স্বাভাবিক বাবা মা আছে, এরকম ছাত্রদের মানে একটা গার্ডিয়ান আছে, এরকম ছাত্রদের মানে দায়িত্ব নেওয়া এক হিসেব। আর যারা এতিম বাচ্চাদেরকে দায়িত্ব নেওয়াটা কঠিন। সেটা হলো মনে করেন ওদের শাসন করার মতো কিছু জায়গা থাকে না। কিছু কিছু সময় আছে গার্ডিয়ান কাছে আসে না, অনেক দিন পর্যন্ত মনে করেন যারা আছে আত্মীয় স্বজন হুজুরের কাছে দিয়ে আসছি। তা আমরা মনে করেন একটা শাসনের একটা হিসাব আছে। এদিকে একটা শাসন করলে মনে করেন 5 জন চলে আসে। শাসন না করে তাহলে বাচ্চা কি পরিপূর্ণ আদব আখলাকে শিষ্টাচারিতা ওই পরিমাণ উঠবে না। তখন এই ছাত্রদেরকে মনে করেন আমরা যে এখন আমাদের আন্ডারে আছে, আমরা এদের গার্ডিয়ান হিসাবে আছি, আমরা তো চিন্তা করি যে মানুষে আমাদেরকে এই এতিমদের পক্ষে কি করতেছে, অনুদান দিতেছে, যাতে এই অনুদানের সঠিক ব্যবহার করে এই বাচ্চাদেরকে শিক্ষার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছে দিতে পারি। এটাই আমাদের কামনা। মা আছে, বাবা নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার কথা মনে পড়ে? জি, বাবা থাকলে এটা কিনে দিত, বাবা নাই বলে এটা কিনে দিল। যখন একটা জিনিস চাই পায় না, পাঞ্জাবি, তারপরে মোবাইল ঘড়ি, টুপি, পাগড়ি, রুমাল। শিক্ষার্থীরা মাঝে মাঝে মনে করেন একটা হাদিস মুখস্থ করে যে হুজুর আমাকে আরও হাদিস বলেন। এরকম মানে ছোট ছোট হাদিস আছে যেগুলো মানে বাচ্চারা এই ছোট ছোট কচিকাঁচা শিশুরাই মনে করেন 20টা থেকে 40টা 45টা হাদিস মুখস্থ করে এরা মানে হাদিসের যে অর্থটা সহ পড়ানো হয়, পড়ানোর পরে বলতেছে হুজুর এটা তো খুব ভালো লাগলো। আর নাজাফাতু মিনাল ঈমান আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এভাবে ছাত্ররা বলে মাদ্রাসায় আসার কারণে আমরা যে পবিত্রতা, যে শরীরের পরিচ্ছন্নতা বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন সকল সাবজেক্টে মনে করেন একটা মানুষ যে কোনো জায়গায় গিয়ে যে যেন দাঁড় হইতে পারে এবং তার জীবনের সফলতা অর্জন করতে পারে, এজন্য আমরা এখন বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সমাজ সকল মানে জেনারেল শিক্ষার সমন্বয়ে আমরা কোরআন শিক্ষা দিতেছি, যাতে কোনো সাবজেক্টেই আমাদের ছাত্ররা কোথাও পিছিয়ে না থাকে। আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, দ্বিতীয় কথা আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, এই শিক্ষার কাজ হলো লিওয়াজিহিল্লাহ, মানুষের জন্য কাজ করা, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, তার হাতের নিচে যতগুলো লোম বা পশম পড়বে আল্লাহ তাআলা তাকে এতগুলো নেকি দান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, যার কারণে আমরা গুরুত্বপূর্ণ একটা ফজিলত হাসিল করার জন্য আমাদের অভিভাবকদের পাশাপাশি আমরা এতিমখানাও রাখছি। এইটা আমরা চেষ্টা করতেছি যে পিতা নাই মাথা নাই, এই দুইজনের শূন্যস্থানের জন্য আমরা আদর মায়া মহব্বত করে পূরণ করতে পারি। যখন আমার মাদ্রাসা বন্ধ হয়ে যায় তখন অনেকের গার্জিয়ান পিতা তার সন্তানকে নিতে আসে, তার মা তার সন্তানকে নিতে আসে, যে এতিম তাকে কে নিতে আসবে, সে তার নেওয়ার মতন মানে এরকম দেখা যায় কেউ থাকে না। তখন আমরা অনেক সময় দেখা যায় তার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দিই না, তাদের হাতে দেখি যে মাদ্রাসা তো বন্ধ, আপনারা এই 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিন আপনাদের কাছে রাখেন, মাদ্রাসা খোলা হইলে আবার আমাদের কাছে পাঠাই দেয়। আবার 2-4 জন আমাদের এখানে থাকে, যাদের নেওয়ার মতন কেউ থাকে না, আমাদের 2-1 স্টাফ রাখি, যে ওই ছেলেদেরকে আমরা এখানে রেখে দিই। এবং আমাদের একটা ছেলে আছে, পাইবেন আমাদের ছেলেদের একটা 7 বছর বয়সে অনেক বাপ মারা গেছে, মক্তব হেফজখানা কিতাবখানা আমাদের এখানে দীর্ঘ সময় সে কাটতাছে, আলেম হয়ে যাচ্ছে, মানে একেবারে 14-15 বছর ধরে আমরা লালিত পালিত করতেছি, এরকম বাচ্চাও আছে আমাদের এখানে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল চালু থাকে। তোর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়া 3 ভাবেও করা যায়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, পুল সাগর নির্মাণ করা, ছাত্রদের দিনে ইলম শিক্ষা দেওয়ার জন্য কিতাবাদি ক্রয় করে দেওয়া, তাদের শিক্ষা ব্যবস্থার যে উপকরণগুলো রয়েছে এগুলি ব্যবস্থা করে দেওয়া। তো এই দ্বারা যদি সে শিক্ষা অর্জিত হয়ে সে আলেম হয়, যে ব্যক্তির সাহায্য সহযোগিতায় এই ছাত্রটা, অসহায় ছেলেটা আলেম হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে আলেমদের স্থানে রাখবেন এবং উপযুক্ত পুরস্কার দান করবেন। আমরা ছেলেগুলো যদি আমাদের কাছে থাকে, আমরা এখন তাকে প্রাথমিক শিক্ষা দিচ্ছি, তারপরে হাফেজ বানাবো, আলেম বানাইবো, এবং তাকে দিয়ে আমাদের তত্ত্বাবধানে যে আরো যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, এগুলো ইনশাআল্লাহ তাদের দ্বারাই আমরা পরিচালিত করবো।